এবার এলাম, এবার ব্রেকফাস্টটা করে সোজা রিঙ্কুর সবজি কাটা হয়ে গেল, আমি সোজা ঢুকে যাবো। প্রচণ্ড ঘামছি, দেখো রান্না শেষ অনেকক্ষণই হতো। চলে এসেছি বন্ধুরা তোমাদের সামনে। এখন আর শুভ সকালবেলার মতো নেই, 10টা 24 বাজে, তবু প্রচণ্ড রোদ বাইরে। অনেক দিন পরে এখানে বাইরের এন্ট্রান্সের এখান থেকে এলাম, একটু ব্রেকফাস্ট করবো এখন, দই আর ওটস খাবো, খেয়ে রান্নাঘরে ঢুকবো সোজা রান্নায়। দেখেছো, কথা শুরু করে দিচ্ছি তোমাদের খবর না নিয়ে। শুভ সকাল জানাইনি, চলো শুভ সকাল বন্ধুরা। সবাই কেমন আছো বলো? আশা করি সুস্থ আছো, ভালো আছো সবাই, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো। আজকে হচ্ছে 15ই জুন, তাই তো? ভুল করছি না তো? আজকে 15ই জুন, শনিবার। আর সময় তো বললামই 10টা 24। জলখাবার খাবো, খেয়ে রান্নাঘরে সোজা ঢুকে যাব। তার কারণ তাড়াতাড়ি ঝটপট রান্না সেরে ঝটপট স্নান সেরে আবার ঘরে ঢুকে যাবো। এমনিতে অন্যদিনও বাড়ি তাড়াতাড়ি চলে আসছেন, আর আজকে তেমনি হাফ স্কুল 1টা পর্যন্ত, অতএব 2টোর মধ্যে বাড়ি চলে আসবেন। তার আগে যখন বুঝতেই পারছো সব কিছু সেরে আমাকে কমপ্লিট করে ঢুকে যেতে হবে ঘরে। সকাল তো আমার অনেক আগেই হয়েছে, যেমন সকালে উঠে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে যোগা করে প্রাণায়াম করে সব কিছু করে হয়েছে এক প্রস্ত। যেমন করি, চারটে আমন্ড ভেজানো থাকে, যেমন আমন্ড খাওয়া হয়েছে, সব কিছু সেরে এবার এলাম, এবার ব্রেকফাস্টটা করে সোজা রিঙ্কুর সবজি কাটা হয়ে গেল, আমি সোজা ঢুকে যাবো। একদিকে একটু ডাল করবো, সাম্বার ডাল করার ইচ্ছা আছে, তবে ইয়ে নয় পেঁয়াজ ছাড়া, এবং এমনি ডাল, ওই সবজি টবজিগুলো না দিয়ে আর সবজি আলাদাই হচ্ছে, যেহেতু ডালটা মানে টেস্টটা সাম্বারের মতো হয়। একটু কারি পাতা নিচ থেকে এনে দেবে, রিঙ্কুকে বললাম নিচে কারি পাতা গাছ আছে, একটু টেস্টি তো লাগে, সিদ্ধ সিদ্ধ খাচ্ছি। তো যাই হোক, ওই 1 বাটি ডাল আর 1 বাটি সবজি হচ্ছে দুপুরের লাঞ্চ, রাতেও তাই, 1 বাটি ডাল 1 বাটি সবজি। কালকে খেয়েছিলাম সবজি, আর রাত্রিরে একটা বেসনের চিরা আর সবজি। এই তো চলো এইভাবে দিন তো শুরু করে দিলাম। যা গরম, বাপরে বাপ, বৃষ্টির তো লক্ষণ নেই, তেমনি রোদ ঝাঁঝা করে পড়ছে, তেমনি সব আমার গাছগুলো দেখছি শুকিয়ে গেছে, কদিন তো বেরোনো হয়নি, দেখাও হয়নি, শুকিয়ে গেছে সব গাছ। আজকে জল দেবো, রান্না বসেই রান্নার ফাঁকে গাছগুলোতে জল দেবো। এই কটাই আছে ইনডোর প্ল্যান্টস, বাইরের গাছ তো সব নষ্ট হয়ে গেছে, আর যে কটা ছিল তো নিয়ে চলে গেছে ওই মেয়েটা যে কাজ করতো আগে, সেই হেল্পিং হ্যান্ড, সে তো সব চুরির সঙ্গে সঙ্গে গাছও চুরি। তো আর আমি এখন আর ইনডোর প্ল্যান্টস ইচ্ছা ছিল নিচে রাখার, কারণ এখন তো আর বাচ্চারা কেউ নেই যে নষ্ট করবে, মাটি করে ফেলে গাছের আগে ইয়ে হয়েছে। তো এইরকম পরিস্থিতি, তো বাইরে বেরিয়ে গাছ কিনবো, মনও তো লাগে ইচ্ছা করে সেটা সাজাবো। বর্তমানে দেখো না, সোফাগুলোতে কভার দেবো মনে করছি, কত কিছুই করে উঠতে পারছি না, আর আমি করে উঠতে পারছি না বলে এইভাবে। এরকম ছিল না, আমার যথেষ্ট গুছিয়ে সাজিয়ে রাখতাম, কিন্তু সব কিছু এলোমেলো হয়ে গেছে, ওগুলো দিয়েও কোনো কাজ হয় না। নিজের কাজ নিজেকে তো করতে হবে, নিজের ঘরে। যাই হোক, দেখো না গাছ কদিন আমি বেরোইনি বলে গাছগুলো জল পড়েনি, কী আর করা যাবে। চলো সঙ্গে থাকো, রান্নাঘরে যাবো আবার, তখন তোমাদের সঙ্গে কথা বলবো। আবার রান্না তো শেয়ার করার কিছু নেই, কারণ রান্নাঘরে কাজ করতে করতে তোমাদের সঙ্গে কথা বলি, রান্না আর কি শেয়ার করবো, ওই সেদ্ধ রান্না তো আর শেয়ার করার নেই। যদি কোনো দিন ভালো কোনো রান্না করি, অন্যরকম কিছু আমার মেয়ে বাড়ি এলে হয়তো তখন শেয়ার করতে পারবো। এই রান্না শেয়ার করার কিছুই নেই, ওই জাস্ট রান্নাঘরে তোমাদের সঙ্গে কথা বলা এটুকু। চলো আর কি, দিনটা শুরু হলো, বাকি দিন কীরকম যাবে কেউ জানে না, উপরওয়ালা ছাড়া কেউ জানে না। যেমন আমার দিন তো এরকমই যাবে, আবার সারাদিন ওই ঘরের মধ্যে বন্ধ, ওইভাবেই চলবে। চলো, মাথায় তেল দিয়েছি দেখছো চিপচিপে করে, ঠান্ডা তেল দিয়েছি, এবেলাও আবার দেবো স্নানের আগে, কিন্তু ওই বেলা আজকে আরও চিপচিপে চুল উঠে যাচ্ছে যেভাবে, ওই জন্য একটু ক্যাস্টার অয়েল আর পিওর নারকেল তেল, সেই পিওর নারকেল তেল আর ক্যাস্টার অয়েল মিশিয়ে গরম করে ভালো করে ম্যাসাজ করে নেবো, কালকে শ্যাম্পু করে নিতে হবে। তো চলো, দিন তো চলো করছি, দিন তো শুরু হয়ে গেল, সঙ্গে থাকো। রান্নাঘরে আবার যাবো, তখন তোমাদের সঙ্গে দেখা হবে। বন্ধুরা, আজ যেহেতু শনিবার, নিরামিষ, তাই জন্য পনির নিয়ে বসেছি, পনির কাটতে। তো পনির কাটবো, সবজি দিয়ে একবারে করে ফেলবো, বেশি কিছু নেই। তো হাত চালিয়ে কেটে ফেলি, চলো।
রান্নাঘরে এসে গেছি বন্ধুরা, বললাম পনিরটা কাটা হয়ে গেছে, এবার অরহর ডাল দিয়ে একটু সাম্বার ডাল করব বললাম তোমাদের, তো একটু সাম্বার ডাল করব। ডালের মধ্যে সবজি দেবো না, যেহেতু আলাদা করে তো সবজি খাচ্ছি, ওই টেস্টের জন্য বললাম। তো একবারে ইয়ে করে ধুয়ে নিয়ে ডালটা সিদ্ধ বসিয়ে দেবো একদিকে, আর একদিকে সবজি হয়ে যাবে। আজকে তো একটু তাড়াতাড়ি এমনিতেও করতে হবে, তার কারণ আজকে তো তাড়াতাড়ি বাড়ি চলে আসবেন, আমি তাড়াতাড়ি করে স্নান টান করে তারপরে ঘরে গিয়ে বসবো একবারে। তো রান্নাঘরে এলে কাজ করার ফাঁকে ফাঁকে নানান রকম মোটিভেশনাল ভিডিওস বা অনেক কিছু শুনি এইভাবে, কারণ এমনি এমনি কাজ করলে মুখ বন্ধ করে তো কিছু গানে শুনলে ভালো লাগে। আর তাছাড়া তা না হলে তো রিঙ্কু দেবী বকর বকর করবে, ঘাড়ের উপরে সে পড়বে। আগে হলে আমি সবার সঙ্গেই কথা বলতাম, কিন্তু দেখলাম যে না, সত্যি ভালোবেসে বা কথা বলে লাভ নেই। এত গরম বলে এখন আমি ওড়না বা হাউসকোট কোনোটাই পরতে পারিনি, তোমরা মাপ করে দিও। পারছি না, রান্নাঘরে যখন আসছি না দরদর করে ঘামছি এত, সেই জন্য আর ওড়না নিয়ে বা হাউসকোট নিয়েও পারছি না, এতটাই গরম। সবারই, আমার একার নয়, রান্নাঘরে যাদেরই কাটাতে হয় তাদেরই তাই। তবে এটা তো আমার নিজের খাবারের জন্য, যেহেতু রিঙ্কু আছে, তাও তো মেয়ে রাগ করে কেন তুমি করবে, কিন্তু আমি করতে এমনিতেই রান্না করতে ভালোবাসি, আর এটা তো এমন কিছু ব্যাপার না আমার নিজেরটুকু করা। কিন্তু মেয়ের ওটাই যে এতগুলো টাকা দিয়ে রাখছো, কোনো কাজই তো করে না সেভাবে। সত্যি কথায় ওকে মানে বারবার বলার পরও ডাস্টিংও করে না, ঝুল ঝাড়ার কথা হলে সেগুলোও করে না। এবার সুযোগটা পেয়ে যাচ্ছে, যেহেতু আমি ঘরে আটকা থাকছি, সেইটুকুই। কি করব বলো, শুধু আমি কেন, অনেক মানুষেরই দেখি যাদের বাড়িতে লোক আছে, ধরো যাদের লোকবল আছে বা যাদের অল্প বয়স, কিন্তু ধরো দুজনেই ওয়ার্কিং, তো দেখতে পাই টিভিতে অনেক বড় বড় ব্লগারদেরই দেখি যে তাদেরও কিন্তু হেল্পিং হ্যান্ডদের উপর বা গাড়ি চালক তাদের উপর অনেকটাই নির্ভর করতে হয়, এবং সব জায়গায় দেখতেই পাচ্ছি যে তারা কিন্তু তাদেরকে যথেষ্ট ফ্যামিলির মানুষ হিসেবেই দেখছে, হয়তো টেবিলে বসেই তারা খাচ্ছে দেখছি। যে আমি ভাবতাম যে, বা আমাকে মানে সবাই বকতো যে আমি একটু বেশি করি, আমি এদেরকে একটু ডিস্টেন্স মেনটেন করি না, টেবিলে বসে খাচ্ছে বা সবাইকে বাবা বাছা করছি, কিন্তু আসলে তা না। মানুষের যখন মানুষ একটা টাইমে হেল্পলেস হয়ে গেলে, আমার কথা না হয় বাদই দাও, আমার শারীরিকভাবে অশক্ত বা বাড়ির পরিবেশ যেরকম, এই আমাকে তো হেল্প নিতেই হবে, কিন্তু যাদের বয়স অল্প অথচ বললাম যে ওয়ার্কিং, তাদেরও কিন্তু বাধ্য হয়ে এদের সাহায্য নিতেই হচ্ছে, কারণ উপায় নেই। যখনই মানুষ নিরুপায় হয়ে যায় তখনই কিন্তু করতেই হয়, কিচ্ছু করার নেই। তো যাই হোক, এই সমস্ত আর কি নানান কথা ভাবি, নানান কিছু ভাবতে ভাবতে ডালটা দেখো সেদ্ধ বসিয়ে দিলাম। এবার ডালটা হতে হতে আমি ততক্ষণে সবজিগুলো করে নেবো। তো চলো একটুখানি হাতটা চালাই, কারণ আজকে বললামই তো দেরি হলে হবে না, আমি কাজ করছি আর ঘড়ি কাটার দিকে তাকাচ্ছি, যে দেখতে দেখতে 1:30 বেজে যাবে। তো আগে একটু পনিরটা ভেজে নেব। এবারের পনিরটা কেন জানি না, আমি পনিরটা কিন্তু ভেঙে যাচ্ছে। আসলে এমনও হতে পারে বিষয়টা, হয়তো কম তেলের মধ্যে করছি তো সেই জন্য হয়তো ভেঙে যাচ্ছে, কিন্তু আমি জানি না, আগেও যে এক গাদা ছাকা তেলে পনির ভাজতাম এরকম কোনো দিনই না, কিন্তু এবারে 2 দফায় মানে একদিনেই এনেছে 2টো প্যাকেট। ডেটও আছে, আমি প্রথমে ভেবেছিলাম ডেট চলে গেছে নাকি, এক্সপায়ার করেছে নাকি, না ডেট আছে যথেষ্ট, এখনও অনেক দিনের, কিন্তু পনিরগুলো ভেঙে যাচ্ছে। যাই হোক, ওই পনির ভুজিয়ার মতোই খাবো। এবার পনিরের জন্য দেখো কুকার বসিয়ে দিয়েছি, তেলও দিয়ে দিলাম একটু, অলিভ অয়েল। ওই যেটা বলছিলাম, পনিরগুলো মানে প্রত্যেকবারই দেখছি, এর আগের দিনও করলাম, কীরকম যেন ভেঙে ভেঙে যাচ্ছে শেষ পর্যন্ত। তখন পনিরটাকে আর কি ওই পনির ভুজিয়া, ডিমের যেমন এগ ভুজিয়া হয় সেই রকমই করে নিচ্ছি, আর স্বাদ তো একই থাকছে, আর সবজি দিয়ে সেদ্ধ, এমনি তো পনিরের আলাদা রেসিপি তো হচ্ছে না, ওই কুকারে সব সবজি দিয়ে সেদ্ধ, তাহলে তার আর ভেঙে গেলেই বা কি, আর গোটা থাকলেই বা কি, খাবো তো আমি, আমার পেটেই যাবে। ওই পনিরগুলো দেখো, দেখো লেগে লেগে যাচ্ছে, দেখছো, এইরকমই হচ্ছে। আসলে হতে পারে কম তেলের জন্য, হতে পারে, তো যা হচ্ছে হোক, কোনো অসুবিধা নেই, বললামই তো। তো যাই হোক, একটু এর মধ্যে এবার একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে সবজিগুলো দিয়ে দেবো। চলো, এর পেছনে আর বেশি সময় নষ্ট করে লাভ নেই, আর
তাড়াহুড়ো বললে আমি তোমাদের, তাড়াহুড়ো। আজকে সবজি দিয়েছি হচ্ছে গাজর, ঝিঙে, পেঁপে আর ক্যাপসিকাম। হ্যাঁ, ভুলে গেছি আজকে, জানো, একটুখানি ফুলকপির কথা মাথাতেই নিয়ে, যে ঘরে ফুলকপি আছে, তাহলে দিতে বলতাম। দেখা যাক, কালকে না হয় দেবো একটু। তো চলো, এগুলো সবজিগুলো একটু নাড়াচাড়া করে একটু মজুক, আর একটু অল্প করে একটু মশলা টশলা দিয়ে দিলাম, যেমন সামান্য একটু ম্যাগি মশলাটা দিচ্ছি, জানো তো, ম্যাগি মশলা দিলে খুব ভালো টেস্ট হয়। আগে অনেকের কাছে শুনেছি, এখন আমি ওই জন্য, আমার যেহেতু শুধু সেদ্ধ, ওই জন্য সামান্য একটু ম্যাগি মশলা দিচ্ছি, যেটা সবজিতে দেয় আজকাল, অনেকেই দেয় আর কি। তো চলো, এটা হতে থাক। প্রচণ্ড ঘামছি দেখো, রান্না শেষ অনেকক্ষণই হতো। একটি মেয়ে এসেছিল সেই জন্য। হ্যাঁ, এত ফ্যানের ঘ্যাস ঘ্যাস হচ্ছে, সেই জন্য আমার মানে ভয়েস ওভার দিতে হলো আবার। এই যে মাথার তেলে চুলের কি অবস্থা দেখো, পুরো টাক পড়ে একবারে যাতা অবস্থা, যাতা। মানে গেছিলো তো এমনি কোভিডে, আর মানে কফিনের শেষ পেরেকটা পুঁতে দিল টাইফয়েড। আর এই কটা চুল নিয়ে যে কতদিন টেকাতে পারবো জানি না। দেখো একবার অবস্থা। আর এই নবরত্ন তেল মাখলে আরাম পায়ে একটু স্নান করে, তাই দিচ্ছি। তবে বললামই তোমাদের যে ক্যাস্টর অয়েল এনেছি, এবার ওটা মাখতে হবে। বন্ধুরা আবার এলাম তোমাদের সামনে। এখন বাজলো 9টা 8। এখনও খেতে দেরি আছে। রিঙ্কু নিয়ে গেল সব ঘর থেকে, এবার সব গরম করবে, গরম করে আবার সব দিয়ে যাবে ঘরে। তো মনে হলো যে বসে থাকতে থাকতে, বসেছিলাম না অবশ্য, তোমাদেরকে তো শেয়ার করি কি দেখি না দেখি সবটাই। তো আশ্রম বলে ওয়েব সিরিজ দেখছি একটা, সানিদে বলে। আজকেই জানতে পেরেছি ওটা যে আছে ওই ম্যাক্স প্লেয়ারে কোথায়, জানতাম না সেটা। তো দেখছি, ইন্টারেস্টিং বেশ, মানে সত্যি ঘটনার ছায়া নিয়েই মনে হচ্ছে যা। তো এইভাবেই কাটছে দুপুরবেলায়। কটার দিকে, 3:30 দিকে একটুখানি, 3:30টার পর একটুখানি শুয়ে টিভি চালিয়েছিলাম। তো তারপরে একটুখানি যথারীতি চোখ লেগে গেছে, ভালো কথা, চোখ লাগলে একটুখানি তো ঘুম হয় তাও। তো তারপরেই সন্ধ্যা থেকে এই এটা দেখছি, বেশ খানিকক্ষণ হলো, ঘন্টাখানেক হয়ে গেল বোধহয়, নাকি না তার বেশি, 6:15 থেকে মনে হয় ওয়েব সিরিজটা দেখছি। কটা পার্টে আছে জানি না এখনও। মোট অভিনয় তো বেশ ভালো লাগছে সানি দেওলের, আরও বাকি আছে। তো এই আজকের দিনটাও একটা দিন শেষ হয়ে গেল, শেষ হয়ে যাওয়ার পথে। কালকে রবিবার, ছুটির দিন। কালকে কিভাবে কি করবো আমি জানি না। রান্না এখন 2 দিন তো ছুটি, আবার রবিবার আর সোমবার বকরি ঈদের ছুটি আছে। তো যাই হোক, দেখতে হবে একটা সময় বেরিয়ে কিভাবে রান্না করতে পারি। তা না হলে তো খাওয়ার সমস্যা হয়ে যাবে আবার। ওই ঘুমানোর সময়টা আর কি সব রেডি করে রাখবে রিঙ্কু, সেইখানে তাড়াতাড়ি সকালে করে নিতে হবে। আর করে না নিলেও অসুবিধা, দুপুরে বেলা হয়ে গেলে মুশকিল। আর যা গরম, তাতে রান্নাঘরে বেশিক্ষণ সময় কাটানো মানে খুবই মুশকিলের ব্যাপার। তো এই আর কী আর বলবো বলো, কি মানে কথা অনেক থাকে হয়তো, কিন্তু কীরকম যেন আজকে বলতে বসে সব যেন কিছু যেন মনেই পড়ছে না, মনে হয় যে তোমাদের সামনে এলেই তো আমি অনেক কথা বলি, কথা বলতে ইচ্ছেও করে, কিন্তু এক এক সময় মনে হয় যে কী জানি বলবো মনে পড়ছে না। মাথায় তো তেল দেওয়া আছে চিপচিপে করে, কালকে বললাম তোমাদের একটু ইয়েটা দেবো, ক্যাস্টর অয়েল দেওয়ার ইচ্ছা আছে, ক্যাস্টর অয়েল আর নারকেল তেল মিশিয়ে। ওটা ভীষণ চ্যাটচ্যাটে হয়, তো ওটা নিয়ে মাথায় থাকা যায় না। ওটা মানে রাতে তেল দিলে পরদিন সকালে শ্যাম্পু করে নিতে হয়। কিন্তু প্রচণ্ড চুল উঠছে, একেই তো এই কটা তোমরা দেখলেই যে টাকই পড়ে যাচ্ছে একদম। এরপর সত্যি টাক পড়ে যাবে যখন, মানে আর একদমই চুল থাকবে না, তখন কঠিন অবস্থা হবে। তো এই কটা চুল অনেক কষ্টে বাঁচিয়ে রাখছি, তাও তো আগের থেকে আগে কেটে ফেলতাম, এখন তো তাও একটু বড় করছি, একটু অন্যরকম শেপ দেওয়ার জন্য একটু বড় করছি। আর বেরোয়ও না, কাটতে গেলে তো যাবো, যখন আরেকটু বড় হবে তখন যাবো, পার্লারে তো যেতে হবে কাটতে চুলটা শেপ, তো সেটা যাবো।
দেখো এখন ফ্যানও বন্ধ, এসিও বন্ধ, তোমাদের সঙ্গে কথা বলছি বলে, কারণ এসি চালানো থাকলেও না এসির একটা শব্দ কিন্তু আসে, সূক্ষ্মভাবে হলেও বেশ বোঝা যায়। কিন্তু পুরোটা বন্ধ থাকলে এই যে নিচে এসি চলছে আমার বোঝাই যাচ্ছে, ওই বাইরে ফ্যানের আওয়াজটা আসছে। তো সেই রকম আমার তো এসি চালিয়ে কথা বললেও দেখেছি আমি আওয়াজ আসে। একদম হচ্ছে চুপচাপ। এখন এই রাস্তায় ঝাড় পেয়ে বাচ্চারা ডাকছে আর কি, ওদের তো আরও যত রাত বাড়বে ওদের কনফারেন্স শুরু হয়। তো এই, আর তাছাড়া কোনো আওয়াজ নেই। রিঙ্কু রান্নাঘরে ওগুলো গরম করছে, আমার খাবারগুলো পরে দিয়ে যাবে। আর এই আরও খানিকক্ষণ অন্তত 10টা নাগাদ খাবো। তো তারপরে চারিদিকে যা সব দেখছি, চারিদিকে বলতে তোমার ইউটিউবেই দেখছি কত কিছু, বাবা মানুষে যে কি সব আজকাল মুখের ভাষা, ঝগড়াঝাটি কি সব, মানে আর বলার নেই। মানে নিজের পরিবারের মধ্যেই এত মারামারি, শুধু ঝগড়াঝাটি না মারপিট, এসব দেখে অবাক লাগে যে কি করে মারপিট এরকমভাবে প্রকাশ্যে সেগুলো আবার দেখায়। জানি না, কত কিছুই তো হয় আমাদের জীবনে, আমরা সেগুলো ক্যামেরা করে দেখাতে পারি না, সেটা দেখানো হয় না। হয়তো কোনো কষ্টের কথা বলতে পারি, কিন্তু আড়ালে, পর্দার আড়ালে কী হয় সেটা ক্যামেরাবন্দি করে কখনোই সেটা এখানে দিতে পারি না, দেয়া যায় না। দেওয়াটা আমার তো মনে হয় দেয়া যায় না। কষ্টের কথা বললেও কত লোক কত বিদ্রুপ করে সেটা নিয়ে, যে হ্যাঁ নিজের ইয়ে বলছি। তো তারপরে এইসব তো কখনোই করা যায় না, কী করে করে আমি বুঝে পাই না বাবা। বড় বড় ব্যাপার সব আমার মতো সাধারণ মামুনি মানুষ এসব বুঝবেও না, তুচ্ছ মানুষ, সাধারণ নিজের যেমন করে যে দিন কাটাচ্ছে এভাবেই কাটায়। তোমরা ভালোবাসা দিচ্ছ, তাই জন্য আসি তোমাদের সামনে একটুখানি কথা বলে। তাও তো দেখতে পাও একদিন শরীর ভালো থাকে না বলে ইচ্ছে করে না, সব কিছু মিলিয়ে মিশিয়ে যেদিন ইচ্ছে করে না তখন আসি না, হয়তো 2 দিন আসি না, আবার 2-3 দিন পর আসি, বা একদিন বাদ দিয়ে আসি, যেদিন ইচ্ছে করে আর কি। ইচ্ছে হলে পর এলাম, আবার ইচ্ছে হলো না, আসতে পারলাম না। আসলে ভ্লগিং করার জন্য কি বলো তো, একটা সুন্দর পরিবেশ দরকার হয়। তো শুধু ঘরের মধ্যে 4 দেয়ালের মধ্যে বন্ধ হয়ে বসে শুধু বকর করে আর কি হবে ব্লগিং? বকর করে অন্য ইয়ে করা যায়, 4 দেয়ালের মধ্যে অনেক অন্য বিষয় নিয়ে ব্লগ করা যায়, কিন্তু আমার তো আর সেটা নয়। তো তাই জন্য এই আর কি, খুবই তোমরা যেটুকু ভালোবাসা দাও সেই ভালোবাসাটাই আমার কাছে অনেক। তো সেই রকমই আজকে শেষই করি কথা, আর কি করব বলো, কথা খুঁজে পাচ্ছি না আজকে, কি জানি কেন কথা খুঁজে পাচ্ছি না, কথা হারিয়ে ফেলছি যেন। যত দিন যাচ্ছে তত মানে যত মানুষের সঙ্গে ইন্টারাকশান হবে না, মানুষের মুখ দেখবো না, মানুষের সঙ্গে কথা হবে না, ততই যেন কথা ফুরিয়ে যাবে, ততই আস্তে আস্তে বোবা হয়ে যাবো। আমার মনে হয় একটা সময় এসে আর কিছুদিন পরে হয়তো বোবাই হয়ে যাবো। তাও তোমরা আছো বলে তাও এখনও মুখ থেকে কথা বেরোচ্ছে। তোমরা যদি না থাকতে আমার মনে হয় আমি এতদিনে বোধহয় বোবাই হয়ে যেতাম। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে আর হাসি খুশি থেকো, আর আমার সাথে পাশে যেভাবে আছো সেভাবেই থেকো। যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো। নতুন বন্ধু যারা এখনও আমার পরিবারে আসেনি তাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারে এসো, খুব ভালো লাগবে আমার। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতন গুড নাইট, শুভরাত্রি। আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগের সঙ্গে, নতুন একটা দিনে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো।